কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা কোনো জন্মদিন বাড়ি পায়েস তো আমাদের সবার বাড়িতেই হয়, কিন্তু মেজারমেন্টটা আমরা বুঝতে পারি না। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা হলো পায়েস। এখানে আমি 3টে দুধের প্যাকেট ব্যবহার করেছি, 1.5 লিটার দুধ। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি হাঁড়ির মধ্যে পায়েসটা করব, তাই হাঁড়ি বসালাম। আপনারা চাইলে কড়াও বসাতে পারেন। এর মধ্যে এক এক করে আমি দুধগুলো ঢেলে দেবো। এখানে আমি গ্যাস এখনও জ্বালাইনি, গ্যাসটা বন্ধ করেই রেখেছি। এখানে আমি দুধগুলো ঢেলে দিয়েছি, এবার গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম যাতে দুধটা তাড়াতাড়ি ফুটে যায়। এইদিকে একটা বাটির মধ্যে নিয়েছি 200 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু চালের মধ্যে পাউডার থাকে, তার জন্য ভালো করে আমি এখানে 2-3 বার ধুয়ে নেব। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না চালের মাপটা কতটা হবে তার জন্য। এদিকে দেখুন চাল দিয়ে কত সাদা জল বেরিয়েছে। আর এই সাদা জলটা ফেলে দিয়ে 2-3 বার করে ভালো করে ধুয়ে পরিষ্কার জল আমি নিয়ে নিলাম। এদিকে দেখুন চালটা কিন্তু ধোয়ার পর কতটা জলটা পরিষ্কার। মনে হয় দুধটা ফুটে গেছে। চলুন হাঁড়ির ঢাকনাটা খুলি। এখনও কিন্তু দুধটা ফোটেনি, একটু একটু ফুট ধরেছে। এক্ষুনি দুধটা ফুটে যাবে। দুধটা যখন ফুটে আসবে তখনই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দুধটাকে ভালো করে জাল দিতে হবে। দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে। আমি একটুখানি পাতলা পায়েস করব। আর আপনারা যদি একটু ঘন পায়েস করতে চান তাহলে একটুখানি বাটির মধ্যে দুধ এখান থেকে তুলে নিয়ে তার সাথে পাউডার দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়ে দেবেন। তাহলে পায়েসের দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। যেহেতু আমি একটুখানি পাতলা পায়েস করব তার জন্য আর এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করিনি। এদিকে কথা বলতে বলতে দুধটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য আমি হাঁড়ির ঢাকনাটা ঢেকে দেবো, যাতে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আবারও হাঁড়ির ঢাকনাটা আমি খুলেছি। চালটা আপনাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে। চালটা উপরের দিকে উঠে এসেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো বাতাসা। এখানে আমি 200 গ্রাম চালের জন্য 300 গ্রাম বাতাসা ব্যবহার করেছি। তার সাথে আমি কিছুটা চিনিও অ্যাড করব। বাতাসা দেওয়ার চাড়িয়ে নিতে হবে। দেখুন বাতাসা দিতে না দিতে খুব সুন্দর একটা দুধের কালার এসে গেল। এই সময় আমি দিয়ে দেবো 2টো তেজপাতা, তার সাথে 2টো এলাচ। এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে পায়েসের মধ্যে। এখানে আমি হাতের মুঠোতে নিয়ে 3 বার চিনি দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। আর পায়েসের কালারটা খুবই সুন্দর কিন্তু এসেছে। এদিকে দুধটার মধ্যে আবারও ফুট ধরে এসেছে। হাঁড়ির চারদিকে যে দুধগুলো লেগে আছে একটা হাতার সাহায্যে ওটা আমি একটুখানি বার করে নিচ্ছি। এদিকে দুধটা কিন্তু ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কাজু কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশটা একটুখানি তেলে কিংবা ঘিতে ভেজেও দিতে পারেন। এখানে আমি এমনিই দিয়ে দিলাম। কাজু কিশমিশটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর আপনাদের দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পর কতটা দুধের সর পড়েছে। আর কালারটা দেখুন খুব সুন্দর এসেছে বাতাসা দেওয়ার পর। এটা নামিয়ে নিলাম একটা বাটিতে। এইদিকে রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি কিংবা জন্মদিন বাড়ির পায়েস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।